আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি লিড অ্যাডস রান করবেন ফেসবুকে। সেই প্রসেসটি আমি আজকে ধাপে ধাপে আপনাদের দেখাবো। তো তার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব প্লাস বেল আইকনে ক্লিক করার জন্য। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি এখন শুরু করতেছি। তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখান থেকে, যেহেতু আমরা লিড অ্যাড রান করব, সেক্ষেত্রে আমরা লিড সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে নাম দেওয়ার কথা বলতেছে, ক্যাম্পেইনের নামটা আমি দিয়ে দিই। তো এটা সাউথ ক্যালিফোর্নিয়ায় আমি একটা চালাবো, এটা দিয়ে দিলাম। তো তারপর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এটা যেহেতু একটা হোম রিলেটেড সার্ভিস, আপনার হোম রিপেয়ার করে, তো সেটা আমি সেক্ষেত্রে আমি এটা স্পেশাল ক্যাটাগরি দিলে আমার অ্যাড রিজেক্ট করবে না। বাট আপনি যদি চান স্পেশাল ক্যাটাগরি না দেওয়ার জন্য, তাহলেও কিন্তু একটা চলবে, বাট মাঝে মধ্যে রিজেক্ট করে দিই। তো আমি রিজেক্ট যেন না করে সেই জন্য আমি সম্পূর্ণরূপে প্রথমে আমি স্পেশাল ক্যাটাগরি হাউজিংটা দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, তো তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আমি এটা লিড কালেক্ট করব, আমি ওয়েবসাইটের মাধ্যমে না। তো আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে কালেক্ট করতেছেন তাহলে ওয়েবসাইট সিলেক্ট করবেন আর কি। তো আমি একটা ফর্ম তৈরি করব। ফর্ম কিভাবে তৈরি করতে হয় এটাও আমি আপনাদের দেখাবো। অথবা মেসেঞ্জারের মাধ্যমে করা যায়, তো এই মেসেঞ্জার অথবা ফর্মের মাধ্যমে করা যায়। তো যাই হোক, এগুলো আমরা করবো না, আমি জাস্ট শুধু সরাসরি এই ফর্মের মাধ্যমে করব। তো ম্যাক্সিমাম নাম্বার লিড আমার এটাই থাকুক, সমস্যা নাই। তো তারপরে ভিউ, এটা আমি ওয়েবসাইট, সরি পেজটা আমি চেঞ্জ করব। পেজটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে আমি এই পেজটা সিলেক্ট করলাম। তো ভিউ ট্রামস, এটা আমি এখান থেকে ট্রামসটা সিলেক্ট করলে এটা হয়ে যাবে। এগ্রি দিয়ে দিলাম। তো এখান থেকে আমার এখানে যে ইরুটা আছে এটা চলে গেছে। তো তারপর আমি এখান থেকে এখন বাজেট, এগুলো আমি এখানে করলাম না, আমি এগুলোর কাজটা আমি শেষে করব। আমি প্রথমে আমার এড এর কাজটা করে নিই। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি আগে একটা ইমেজ নিব। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে একটা ইমেজ নেই, অ্যাড ইমেজে ক্লিক করলাম। অ্যাড ইমেজে ক্লিক করার পর এখান থেকে এই যে আমার এটা দেখতেছেন, এটা আমি নিয়ে নিলাম, এই ইমেজটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি এড কপি দিব। এড কপি দেওয়ার জন্য আমি এখানে লেখা রাখছিলাম সবকিছু। তো আমি এখান থেকে এই এড কপিটা নিলাম। এড কপিটা নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, প্রিন্টার দিলাম। তো তারপর আমি এখানে হেডলাইন এটা নিলাম। তারপর এটা দিয়ে দিলাম। ডেসক্রিপশন আমি এখানে, এগুলো আমার লেখা আছে, আপনারা কি করবেন, এগুলা আপনারা গুগল থেকে কালেক্ট করতে পারেন বা চ্যাট জিপিটি থেকে তৈরি করতে পারেন, হ্যাঁ, বা নিজের দিকে তৈরি করতে পারেন। এগুলা আসলে আমার কিছু না। তবে চ্যাট জিপিটির উপর আপনার যদি ফোকাস থাকে, আপনি যদি চ্যাট জিপিটি তৈরি করেন অনেক ভালো ভালো কন্টেন্ট পাবেন। তো যাই হোক, এখন আমি আমার এখান থেকে দেখতেছেন যে আমার মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে। তো আমরা এখন কি করবো, ফর্মটা তৈরি করব। ফর্মটা তৈরি করার জন্য আমি ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম। ক্রিয়েট ফর্ম কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার জন্য এখানে একটা নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন। নাম না দিলে চলে, এগুলো দিতে হবে যেমনটা না। তো সেটিং এ যাই আমি এখান থেকে ওপেন দিয়ে দিলাম। এটা রিজেক্ট আমি রাখবো না, এটা শেয়ারিং করতে পারবে, কেউ যদি চাই শেয়ারিং করার জন্য শেয়ারিং করতে পারবে, তো এটা ওপেন রাখবেন। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এটাই থাক, সমস্যা নাই। কন্টেন্ট তো আমরা এখন আমার যে ইন্ট্রোটা আছে, ইন্ট্রোটা আছে, এখান থেকে আপনি চাইলে ইমেজটা চেঞ্জ করতে পারবেন, আপলোড ইমেজ দিতে পারেন। তো আমি যে ইমেজটা আছে এটাই থাকুক, সমস্যা নেই, এটা আমি চেঞ্জ করবো না। তো হেডলাইন, তো আমার হেডলাইনটা আমি লিখে রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো হেডলাইন দিয়ে দিবেন। হেডলাইনটা কোথায় যেন, এই যেটা আমি সাউথ ক্যালিফোর্নিয়া যেহেতু একটা চালাবো, আমি এটা হেডলাইনটা এই রিলেটেড দিয়ে দিলাম আর কি। তারপর প্যারাগ্রাফটাও দিয়ে দিবেন। উম, আমি প্যারাগ্রাফটাও লিখে রাখছি। তারপর আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপর আপনারা কি করতে, মানে এখানে একটু আকর্ষণীয় অ্যাট্রাকটিভ হবে লেখাগুলো, যেন আপনার লিডটা পেতে পারেন এবং সবাই যেন আপনার লিডটা সাবমিট করে, এরকম কিছু লেখা লিখবেন। এখানে ফ্রি রূপে ইনস্ট্রাকশন এরকম কিছু লেখা দিয়ে দিবেন আর কি, যে বা ফ্রি কনসালটেশন, ফ্রি পরামর্শের জন্য, বা ফ্রি এরকম কিছু লেখা, মানে কিছু ওয়ার্ড রাখবেন আর কি। তারপর এখানে কোয়েশন, কোয়েশন আমি এখান থেকে আমার মাল্টিপল চয়েস, এটা দেখি কি অবস্থা, এটা এটা কি, না এটা না, আমি এখান থেকে মাল্টিপল চয়েসে ক্লিক করলে, হ্যাঁ মাল্টিপল চয়েস।
তো আমি এখান থেকে দেখি মাল্টিপল চয়েসে কি কি আছে, আর ইউ হোমওনার বাই আছে ইয়েস অর নো। তো আমি এটা এখানে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম ইয়েস, ওইটা বড় হাতের দিই, ইয়েস নো দিলাম। তো তারপর আমি এখান থেকে আরেকটা নিব, কোয়েশন মাল্টিপল চয়েস। এখান থেকে আমি হাউ ওল্ড ইজ ইউর রূপ, তোমার চাঁদের বয়স কত, এরকম কিছু একটা আপনি এরকম একটা রাখতে পারেন, বাট এত বেশি না রাখলেও চলে। বাট ক্লায়েন্টে যদি চাই রাখতে পারেন, আর ক্লায়েন্ট না ছিল নাম ইমেল ফোন নাম্বার এগুলি শুধু রাখবেন, বেশি রাখার দরকার নেই। যত বেশি রাখবেন তত ঝামেলা আর কি, লিড একটু কম পাওয়ার সম্ভাবনা আছে। বাট আপনি যদি লিড বেশি পেতে চান, নাম ইমেল ফোন নাম্বার এতটুকু রাখলেই হয়ে যায় আর কি। তো বাট এগুলা এখানে আমি সরি, কোথায় গেল, এখানের মধ্যে আমি প্লাস আরেক নিলাম, 4টা নিলাম আর কি। সেটা নেওয়ার জন্য তো 10 এর প্লাস বা একটা নোট শিওর এরকম রাখতে পারেন। নোট শিওর কারণ অনেকে তো নাও জানতে পারে, তো এখানে নোট শিওর আমি দিয়ে দিব আর কি। তো তারপর আমি এটা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে আপাতত আর কিছু নিলাম না। এখন আমাদের এখান থেকে ডেসক্রিপশন এখানে কিছু রাখি। এখানে কিছু লেখার জন্য আমরা এই যে এটা সিম্পলি প্রপার্টি ডিটেলস, আমরা কি জন্য ডিটেলসটা ইউজ করবো আমি এটা এখানে লিখে রাখছি, আপনারা লিখে রাখবেন। এখানে সুন্দরভাবে লিখে দিবেন। সিম্পলি প্রপার্টিটা না লিখলেও চলে, বাট লিখে রাখলে বেটার। নো হেডিং এরকম কিছু একটা লিখলাম, নেম ইমেল, তো ফুল নামটা আমি পরে রাখলাম। তারপর আমি এখান থেকে ফোন নাম্বারটা নিলাম। আর কিছু কি নিব, না আর কিছু আপাতত নিতে চাচ্ছি না। আহ, এতটুকু যথেষ্ট, কারণ আমি যেখানে লোকেশন সেটটা চালাইছি লোকেশন থেকে তো আসলে আসবে। তো নাম ইমেল ফুল নামটা আমি উপরে দিলাম, সরি ফুল নামটা উপরে, ইমেল, তারপর ইমেল ফোন নাম্বার, ঠিক আছে মোটামুটি। ইমেল ফোন নাম্বার, স্টেটটা যদি রাখতে চাই রাখতে পারেন, বা আরো কিছু ডকুমেন্ট এখানে আমার কিছু সমস্যা করতেছে, এগুলো যদি আপনি রাখতে চান আর অনেক ডিটেলস রাখা যাবে, তাই আমি আর কিছু রাখলাম না। হুম। ও তো প্রাইভেসি পলিসি এখানে লিঙ্কটা দিতে হবে। অনেক সময় ওয়েবসাইটে লিঙ্ক থাকে না, তো আমি একটা গুগল ডুস এর মধ্যে ওইগুলা ইয়ে করে নিচ্ছি আর কি, লিখে নিচ্ছি। এরকম ভাবে আপনি লিখে শুধু ভিউ দিয়ে দিবেন। সরি এখানে লিঙ্কের কথা বলছি, আমি দুঃখিত। লিঙ্ক পেস্ট এটা দিলাম, আর লিঙ্ক আমি এটা দিয়ে দিলাম, গুগল ডোস লেখা আছে। লিঙ্কটা আমি এটা দিয়ে দিলাম। তারপর এখানে কি আর কিছু লেখা আছে, কোয়েশন তারপর এখানে মেসেজ টেমপ্লেটে এখানে কিছু রাখতে পারেন। মেসেজ টেমপ্লেটে কিছু, সরি, মেসেজ টেমপ্লেটে কিছু রাখি, এটা এখানে রাখলাম। তারপর এখানে আর কিছু আপনি চাইলে রাখতে পারেন, আমি আমার পছন্দ মতো রেখে দিলাম। আপনি আপনার পছন্দ মতো লিখে এগুলো রেখে নিবেন আর কি। তারপর দিয়ে দিলাম ভিউ ওয়েবসাইট, আমি এখানে ভিউ ওয়েবসাইট দিয়ে কল বিজনেস দিলাম, এখানে ফোন নাম্বারটা আমি দিয়ে দিব, কারণ অনেকে কলও করতে পারে এখান থেকে। তো সেই হিসেবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর কি। তো সেটা অনেকে কলও করতে পারে এখান থেকে, তো এই জন্য এটা দিলাম আর কি। তো এখানে আমি কল নাও বাটনটা দিয়ে দিব, কি যদি চাই যে কল করার জন্য যেন এখান থেকে কল করতে পারে। তো এখান থেকে কল নাও বাটন অনেক সুন্দর। আমি এখন যদি এটা একটু প্রিভিউ দেখি, মোটামুটি এই যে প্রথম থেকে এখানে ভাবে অনেক কিছু লেখা আছে। উম, 5 5 10 10 তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস, ফুল নেম ইমেল ফোন, তারপরে নেক্সট। তারপর নেক্সট যদি দেই আমি এখান থেকে সাবমিট করার পর তারপরে এই অপশনটা আসবে, এই যে কল না দিকে সাথে কল করতেছে। তো আমি এটা পাবলিশ দিয়ে দিলাম। তো আমি এখানে অ্যাড আরো কয়েকটা তৈরি করব। তো আমি এখানে তার জন্য আরেকটা নিলাম। নেওয়ার পর এখানে আমি এটা 1 দিয়ে দিলাম। তো আমি এখান থেকে কিছু প্রাইমারি টেক্সট চেঞ্জ করব। তো আমি এখানে একটু পরে যাই, আমি লেখা 2 3টা লেখা লেখা রাখছি আর কি প্রাইমারি টেক্সট চেঞ্জ করার জন্য। তো এখান থেকে আমি এটা এটা দিয়ে দিই। তো এটা রাখলাম, লার্ন মোর এন্ড জাস্ট এখান থেকে আমি
এটা রাখলাম। তো এটা আমি এগুলো চেঞ্জ করে নিতেছি। তো তারপরে জাস্ট ট্যাপে ক্লিক এটাও রাখতে পারি, বা আমি এটা চেঞ্জ করে এখানে ফোন নাম্বারটা না, এটা দরকার নেই। এটা রাখলাম না, তো আমি আরেকটা করতেছি। এখান থেকে আমি ৩-৪টা তৈরি করবো আরকি। মানে একটাই রাখবো না, ৩-৪টা করলে যেটা ভালো ছিল এটা রাখবো, বাট যেটা খারাপ ছিল আমি এটা অফ করে দেবো আরকি। এর জন্য আমি এখানে ৪টা বা ৫টা এখানে রাখবো। তো যাই হোক, এখান থেকে আমি এখন একটা ভিডিও দিব। ভিডিও দেওয়ার জন্য আমি এই ইমেজটা ডিলিট করে নিব। তো আমি এডি ভিডিও ক্লিক করলাম, ক্লিক করে আপলোড করব ভিডিওটা। এই যে ভিডিওটা দিয়ে দিলাম। একটু সময় নিবে, তো আমরা একটু ওয়েট করি। তো ভিডিওটা আপ হয়ে গেছে, তো আমি এখন নেক্সটে ক্লিক করলাম, নেক্সট ডাউন ক্লিক করলাম। তো তারপর আমরা মোটামুটি আমাদের ভিডিও সেট আপ হয়ে গেছে, কিছুটা কাজ হয়ে গেছে এখান থেকে। তো এখন আমি কাজ করব আপনার অ্যাড সেটে কাজ করব। অ্যাড সেটে কাজ করার জন্য আমাদের প্রথমে আমি লোকেশনটা সিলেক্ট করব। তো আমি এখানে ডেইলি বাজেট 5 রাখবো। এটা কন্টিনিউ চলতে থাকবে। তারপর আমি স্পেশাল ক্যাটাগরি যেহেতু সিলেক্ট করছি, তার মানে আমি সবকিছু শুধু ইন্টারেস্ট টার্গেট করতে পারবো। যদি আমি স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট না করতাম, তাহলে বিহেভিয়ার টার্গেট বা আদার্স যে টার্গেট অডিয়েন্স গুলো আছে টার্গেট করতে পারতাম। তো ওইখানে আমি বেশি অডিয়েন্স টার্গেট করতে পারবো না, তো সেক্ষেত্রে আমি বেশি অডিয়েন্স টার্গেট করবো না। যেহেতু আমাদের লোকেশন সাউথ কোরিয়া নিয়ে, এটা আমি কপি সরি, এখান থেকে লোকেশনটাকে দিয়ে দিই। লোকেশনটা দিয়ে দিলাম। এটা রাখলাম। এটা লোকেশন রিসেন্ট যারা আছে তাদের দরকার নেই, আমি জাস্ট এখানে যারা বসবাস করে তাদেরকে টার্গেট করবো। হুম, কি ঠিকভাবে গেছে কিনা, এটা কলম্বিয়াতে হবে মনে হয়, কলম্বিয়া, সাউথ ক্যালিফোর্নিয়াতে। দেখি, আমি এই জায়গাটা মুছে দিই। এই যে এটা হবে। তো এটা 25-15 আসছে, এটা আমি 25 করে দিব। 25 করে দিয়ে দিলাম। তারপর আমার এখানে ইন্টারেস্ট বা টার্গেটিং এগুলো বয়স টয়স এগুলো টার্গেটিং করা যায় না, যেহেতু আমি স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করছি, আমি আগে বলে রাখি। তো আমি ডিটেল টার্গেটিং এখান থেকে আমি জাস্ট বেশি নিব না, এই দুইটাই নিব আর কি। তো তারপর আমি এখান থেকে এগুলা পেস্ট করে দিব। তো তারপর আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখি, আর কিছু নিলাম না, আমি বেশি কিছু অডিয়েন্স নিব না। তারপর আমি এখান থেকে আবার আরেকটা ডুপ্লিকেট করব। আরেকটা ডুপ্লিকেট করার পর আমি এখান থেকে আপনার কোনো অডিয়েন্সই দেবো না। না দেওয়া জাস্ট শেষ। তো কোনো ওইটার মধ্যে আমি কোনো অডিয়েন্সই রাখলাম না। বাজেট 5, টোটাল 10। আমি দেখবো অ্যাডটা কেমন চলে। তো তারপর আমি এখান থেকে আপনারা একটু চেক করে নেবেন সবগুলো ঠিকঠাক আছে কিনা। বা এখানে সাইন আপ আছে, আমি সাইন আপের জায়গার মধ্যে আমি এটা লার্ন মোর দিয়ে দিব। সাইন আপ সবাই করতেছে না, লার্ন মোর আসলে দেওয়াটা বেটার, কল টু অ্যাকশনটা। সাইন আপে কাজ কম করে, তো আমি এটা লার্ন মোর দিয়ে দিই। সবগুলাই লার্ন মোর দিয়ে দিব। সবগুলাই লার্ন মোর রাখতেছি। কারণ সাইন আপ আসলে রেজাল্ট বেশি আসে না, ভালো আসে না। এটা আপনারা একটু খেয়াল করে একটু ট্রাই করে দেখতে পারেন, সাইন আপে একটু কম রেজাল্টই আসলে আসে আর কি। তো যাই হোক, তারপর আমি লেখাগুলো কিন্তু লার্ন মোরে ইয়ে করে লিখছি, যে ক্লিক লার্ন মোর বাটন, তো এগুলো লার্ন মোর দিতে হবে। উম, তারপর এখান থেকে আপনারা, আমি সবগুলো লার্ন মোর করে নিতেছি। তো প্রথম করলে অবশ্যই এত সময় লাগতো না, জাস্ট যেহেতু আমি এগুলো কপি করছি, এত সময় লাগার কথা না। বাট এখন আমি একটা আলাদা আলাদা ভাবে দিতেছি। তারপর আমি এখান থেকে লাল মরিচ দিয়ে দিলাম। তো একটু চেক টেক করে নিলাম সবকিছু, আমি এখন দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে। এখানে এখানে দেখেন, এখানে আপনার ইমেজটা শো করতেছে না। এখানে যেহেতু এটা যেহেতু ভিডিও, তো সেক্ষেত্রে এটা আমি একটু ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আপনার এখান থেকে ইন্টুর মধ্যে আমি একটা ইমেজ দিয়ে দিব, আপলোড ইমেজ দিয়ে দিব। এটাই দিয়ে দিই, যেটা শো করতেছে এটাই দিয়ে দিই। যেহেতু আমার কাছে বেশি ইমেজ নাই, এটাই রাখলাম। এটা দিয়ে দিলাম।
ভিডিওর মধ্যে যেহেতু আমার এখানে ব্যানারটা শো করতেছে না, তো আমি এটা এই কপি যেটা এটা রাখলাম, এই যে। তারপর এটা দিয়ে দিলাম, এটাও এটা দিয়ে দিলাম। তো মোটামুটি আমার সবগুলো হয়ে গেছে, আপনারা দেখতেছেন। এই, এখানে মাল্টি এটা রাখলাম, এটা অটোমেটিক্যালি ফেসবুকের কাছে কিছু দায়িত্ব দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, তো এখন আমি এটা কি করবো, পাবলিশ করে দিব। মোটামুটি সবকিছু ঠিক আছে। তো আমি এটা এখন পাবলিশ করে দিতেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার আসছে। কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।